বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে জয় মা কালী ধর্মসেনার সংগঠনের শুভ উদ্বোধন হল সমাজসেবী কালী খটিকের হাত দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন রায়, অলোক সরকার, সুভাষ গুহ, সমীর ঘোষ সহ আরও অনেকে। এই সংগঠনের সদস্যবৃন্দরা এই সংগঠনের মূল কাজ হয়ে উঠবে যেখানে সনাতনীদের ওপর অত্যাচার হবে সেইখানে হবে তাদের প্রতিবাদ। সনাতনীদের জীবন ও জমি বাঁচানোর এই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা পেলগাঁও ও মুর্শিদাবাদের ঘটনাকে ধিক্কার জানিয়ে বলেন, আমাদের সনাতনীদের সময় এসেছে এবার উপযুক্ত জবাব দেবার। আমরা এই সংগঠনের মধ্যে দিয়ে হিন্দুদের ওপর অত্যাচারের উপযুক্ত জবাব দেব। মুখ বুজে আর সহ্য করব না। আলোচনার বিষয় নয়, আপনারা জানেন আমার পাশে যিনি বসে আছেন हमारी कोशिश है कि ये सूरत बदलनी चाहिए। পরিস্থিতি দেখেই এই ধর্মসেনার সংগঠন আমরা করেছি। কেন, যদি ওয়াকফ বিল নিয়ে যদি ওরা রাস্তায় নামতে পারে, তাণ্ডব করতে পারে, তাহলে আমরা শান্তিপ্রিয় হিন্দু সনাতনী লোক নিচেকে বাঁচাবার জন্য কি রাস্তায় নামতে পারি না? এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। যেইভাবে ওরা জবাব চাইবে সেইভাবে আমরা জবাব দিই। ওনারা জেগে আছেন, কিন্তু যেইভাবে আজকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি, আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি যুক্ত হবেন, আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যা দরকার থাকলে ওনাদের আমাদের সঙ্গে দাঁড়াবেন, আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবো। আমাদের দেখুন, এরপরে আমাদের সবথেকে বড়, আমরা মুর্শিদাবাদ, আমরা আমাদের সংগঠন থেকে আমরা এটা প্ল্যান করেছি কি আমাদের প্রথম আমরা মুর্শিদাবাদ যাব। মুর্শিদাবাদ গিয়ে ওইখানে আমরা নিজে ভাই বোনদের সঙ্গে দেখা করব। আমাদের যা মন্দির ওইখানে ভেঙে দিয়েছে সেই মন্দিরে গিয়ে আমরা পুজো পাঠ করব। আমরা ওইখানে যাব, আমাদের প্রথম ওইখানে কার্যকলাপ আমাদের আরম্ভ হবে। এরপরে আমাদের এই ধর্মসেনাটা জয় মা কালী ধর্মসেনা আপনারা দেখবেন কি কীভাবে কাজ করে আর কিভাবে এখানে দাঁড়ায়, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা এখানে নেমেছি। এটাই বলতে চাইলাম যে হিন্দুরা প্রস্তুতির অভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা মার খাই, পিছিয়ে পড়ি। তো আগামী দিনে আমাদের সংগঠন এমনভাবে কাজ করবে যাতে প্রত্যেকটি পরিবারকে তার ন্যূনতম সুরক্ষা যাতে তারা অর্জন করতে পারে, সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো। এই বার্তাটা তারা যাতে নিজেদের মানে শক্তিশালী করতে পারে এবং সমস্যা এলে উঠে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে পারে। এটা আমরা কাজ করছি হিন্দু সমাজের জন্য, এবং হিন্দু সমাজের উপর যে আক্রমণ আছে সেখানে কিন্তু কোনো দল দেখে করে না। সেখানে সব দলের লোকে হিন্দু থাকে। তারা সুযোগ যখন পায় তখনই কিন্তু সেই হিন্দু জনগোষ্ঠীর বা হিন্দু গ্রাম বা হিন্দু বাড়িতে অ্যাটাক করে। সে যে দলেরই হোক না কেন, তারা সেটা বিবেচনা করে না। তারা যে ভাষায় কথা বলুক না কেন, তারা সেটা বিবেচনা করে না। তারা বিবেচনা করে ওই লোকগুলো হিন্দু, ওদেরকে কতল করতে হবে। ফলে 1946 সালে যে অনুশীলন করে তারা দেশকে ভাগ করলো, বাংলাকে ভাগ করলো, আবার আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবাংলায় তাদের কাছে জিম্মি হয়ে গেছি এবং অবরুদ্ধ। আমরা এই অবরুদ্ধ থেকে আমাদের মুক্ত হতে হবে। আর সেই জন্য হচ্ছে এত হিন্দু থাকা সত্ত্বেও আমরা কেন বারবার মার খাচ্ছি এবং তাদের তাণ্ডবের শিকার হচ্ছে। পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের দ্বারা আক্রান্ত। আমরা পৃথিবীতে বহু দেশ দেখেছি যেখানে সংখ্যালঘুরাই জেনারেলি সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়, কিন্তু এক্ষেত্রে সংখ্যাগুরুরা অত্যাচারিত সংখ্যালঘুদের দ্বারা। আপনি দেখুন সব জায়গায় শরণার্থী শিবির, অর্থাৎ সংখ্যালঘুরা যেখানে যেখানে আক্রমণ করেছে, গুরুরা বাস্তুচ্যুত হয়েছে যেখান থেকে, তারা গিয়ে শরণার্থী শিবিরে নিজের দেশে তারা সংখ্যাগুরু, সেখানে থেকে তারা কোনো স্কুলে গিয়ে সর্বস্ব ত্যাগ করে সেখানে গিয়ে বাস্তুচ্যুত হয়ে খিচুড়ি খাচ্ছে শরণার্থী শিবিরে বসে। এরকম নজির আমার